নমস্কার বন্ধুরা, বঙ্গচিতাস ইউটিউব চ্যানেলের আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই বছরটা আপনাদের যেন খুবই ভালো কাটে। কাশীপুর উদ্যানবাটিতে 1 জানুয়ারির কল্পতরুর বিশাল উৎসব হয়, কিন্তু সেই দিনকে আমরা কেউই আসতে পারিনি। 3 দিন ব্যাপী বিশাল বড় করে এখানে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। বাড়ির সামনে থেকে টোটোতে করে সোজা চলে এসেছি বড়নগর বাজারে, সেখান থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম কাশীপুর উদ্যানবাটিতে। এমনি সময়তে এলে হাঁটতে থাকলে মনে হয় রাস্তা যেন শেষই হয় না, তবে এই কল্পতরু উৎসবের জন্য রাস্তায় কিন্তু বহু মানুষের ভিড় দেখা গেল। আর রাস্তার দুধারেই পাপড়ি চাট, ঘুগনির দোকান মোটামুটি প্রায় অনেকগুলোই বসেছে। এবার চলুন ভেতরের দিকে প্রবেশ করা যাক। ভেতরের দিকে প্রবেশ করতেই দেখলাম আজকে যেহেতু লাস্ট দিন, তাই এখানে বহু মানুষের ভিড়ও রয়েছে। 1 জানুয়ারির তুলনায় 2 দিন ধরে মানুষের ভিড়টা একটু কমই থাকে, মানে 1 থেকে 3 তারিখ পর্যন্ত এখানে উৎসব পালিত হয়ে থাকে। বাঁদিকে যে প্যান্ডেলটা দেখছেন, এখানেই বিশাল বড় করে উৎসব অনুষ্ঠিত হয়। সবার প্রথমেই আমরা যাব ঠাকুরের কাছে, তাই জন্য এখান থেকে সোজা হাঁটা লাগালাম যে ঠাকুর মন্দিরে যাওয়ার যেদিকে রাস্তাটা রয়েছে, মানে জুতো রাখতে হবে সেই দিকটাতে। আর যাওয়ার সময় রাস্তার দুধার দিয়েই কিন্তু বেশ সুন্দর সুন্দর ফুলের বাগান চোখে পড়ল। আর বাঁদিকে বিশাল বড় করেই প্যান্ডেল করা হয়েছে, আর সেই প্যান্ডেলের তলাতে কিন্তু এবার চেয়ারেরও বসার ব্যবস্থা রয়েছে দেখলাম। দেখো কত সুন্দর যত্ন নেয় গো। এবার চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে তারপর নেমে আগে জুতোটা রাখি, তারপরে তো মন্দিরের ভেতরে প্রবেশ করবো। আর এইদিকে দেখুন ওপর থেকে নিচটা দেখতে ঠিক এরকমটাই লাগছে। বন্ধুগণ, মা উঠছে। সিঁড়ি দিয়ে নেমেই এই সোজা রাস্তা অনুসরণ করলেই জুতো স্টলগুলোকে দেখতে পাওয়া যায়। জুতো স্টলের ঠিক অপোজিটেই এইরকম একটা বড় পুষ্করিণী রয়েছে। এখানে জুতো রাখার জন্য কোনো অর্থ লাগে না। আর এবার আমরা আমাদের জুতোগুলোকে রেখে টোকেনও কালেক্ট করে নিয়েছি। আমাদের টোকেন নাম্বার হলো 224। জুতো রাখার পর সবাই একটু চায় হাত ধুয়ে নিতে, তো এখানে একটি জলের ব্যবস্থাও রাখা রয়েছে। এবার হাত ধুয়ে আমি সোজা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর এই পথ ধরেই সোজা গেলেই আপনারা মন্দির পেয়ে যাবেন। মন্দিরের ঠিক সামনেই রাখা রয়েছে শ্রী মায়ের একটি ছবি। আর সামনে যে বাকেটগুলো রাখা রয়েছে, এখানে যদি আপনারা পুজো দিতে চান অথবা ভক্তি ভরে কিছু দান করতে চান, তার জন্য এখানে ফল হোক অথবা ফুল অথবা যে কোনো ধূপকাঠি সমস্ত কিছু এখানে দিতে পারবেন। এবার ওই দরজা ধরেই সোজা আমরা ভেতরে চলে এলাম। আসার পরেই দেখতে পেলাম এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণ দেবের একটি ছবি। রামকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করার পর তারপর আমরা সোজা চলে এলাম মাতা ঠাকুরানীর ঘরের সামনে। মাতা ঠাকুরানীর ঘরের সামনে সেরকম খুব একটা ছবি তুলতে দিচ্ছিল না, তাই যেইটুকু পেরেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাবো। সিঁড়ি দিয়ে যাওয়ার সময় পিছন দিকে দেখলাম মানুষের ভিড়টাও কিন্তু বেশ ছিল, তবে এই সিঁড়িটা এতটাই সরু ছিল যাতে বয়স্ক মানুষদের উঠতে কিন্তু বেশ অসুবিধা হয়। আর এটি হলো শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ঘর। এই ঘরেই ঠাকুর বসবাস করতেন। ওপর থেকে নিচটা দেখতে ঠিক এরকমটাই লাগে। যাই হোক, ওখানে ঠাকুরের ঘরের সামনে ছবি তুলতে একদমই দিচ্ছিল না, তো একটি কাকু বললেন যে তুমি এখানে ছবি তোলো, কোনো অসুবিধা হবে না। তারপর আমি ওখান থেকে যতটুকু পেরেছি ওই ক্লিপটাই সংগ্রহ করতে পেরেছি। এবার ওপরে তো নমস্কার করা হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে নামবো। নিচের দিকে নামতেই এখানে দেখুন ডান দিকে কিন্তু প্রত্যেক ভক্তের হাতে একটি করে বোঁদের প্যাকেট দেওয়া হচ্ছিল। আর প্রত্যেক বছরই কিন্তু এটা 1 থেকে 3 তারিখ পর্যন্ত দেওয়া হয়। প্রত্যেক ভক্ত যখনই আসে না কেন, বিকাল হোক অথবা সন্ধ্যাবেলায়, সবার হাতেই কিন্তু একটি করে বোঁদের প্যাকেট দেওয়া হয়ে থাকে। এইদিকে রয়েছে রামকৃষ্ণ দেবের বিভিন্ন চিত্র প্রদর্শনী। চলুন একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। ছোটবেলায় বাবা মায়ের সাথে 1 জানুয়ারি হলেই এখানে চলে আসতাম, এবং বড় হওয়ার সাথে সাথে স্কুল কলেজে পড়ার সময়তেও মায়ের সাথে এখানে এসেছি। তবে বিয়ের পর থেকে কোনোবারই সেরকম এখানে আসা হয়ে ওঠেনি, তাই এবারই বিয়ের পরে প্রথম আসতে পেরে ভীষণ খুশি লাগছিল মনটা। হয়তো ঠাকুর না টানলে আজকে আমি এখানে আসতে পারতাম না। দোনমনার মধ্যে ছিলাম যে যাবো কি যাবো না, এতটা ঠান্ডার মধ্যে হয়তো ঠাকুরের টানেই আজকে এখানে আসতে পেরেছি। এবার মন্দির থেকে বেরিয়ে গিয়ে এবার বাইরেটা আমার সাথে সাথে আপনারাও একবার দর্শন করে নিন।
বাইরে থেকে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের মন্দিরটা ঠিক এরকমটাই লাগে। আর এদিকে রয়েছে শ্রী রামকৃষ্ণ ঠাকুরের বাড়ির কোন ঘরে কে বসবাস করতেন। বাইরে তো বেশ ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল আমারই হয়তো বেশি শীত করছে মায়ের থেকে। আর এইদিকে রয়েছে কাশীপুর উদ্যানবাটির ইতিবৃত্ত কথা। মন্দির চত্বর থেকে বাইরে বেরিয়ে আসতেই বাইরে দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ, আর তার ঠিক সামনেই রয়েছে শ্রী ঠাকুরের একটি ছবি। অনেকে মনে করেন যে এটি হচ্ছে কল্পতরু গাছ, তবে এটি কল্পতরু গাছ নয়, এটি আরো একটি অন্য গাছ। গাছটার নাম আমি ঠিক জানি না, তবে যাই হোক এইদিকে আমরা আমাদের জুতোটা আগে কালেক্ট করে নিই। জুতো তো নেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা সোজা যাব মঞ্চের দিকে। তবে মঞ্চের দিকে না গিয়ে আমরা এখানে কি কি স্টল বসেছে সেগুলো আগে ভালোভাবে ঘুরে দেখে নেব। বাঁদিকে যে বিল্ডিংটি দেখছেন এখানে সম্পূর্ণভাবে ভোগ প্রস্তুত করা হয়ে থাকে, তবে ভেতরে তো ক্যামেরা নিয়ে অ্যালাউ নয়, আর সাধারণদের ভেতরে প্রবেশ নিষেধ। আর তার পাশেই রয়েছে একটি অফিস ঘর, যেখানে আপনারা বিভিন্ন ধরনের বই এছাড়াও আরো যাবতীয় যা জিনিসপত্র পাওয়া যায় ঠাকুরের, সেই সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা আপনাদের 1 জানুয়ারি কেমনভাবে কাটালেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর এই রাস্তা ধরে সোজা চলে এলে বাঁদিকে সুলভ শৌচালয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। পুরুষ ও মহিলাদের জন্য কিন্তু এখানে শৌচালয়ের ব্যবস্থা রয়েছে, এছাড়াও পানীয় জলেরও বিশেষ ব্যবস্থা রয়েছে। এবার চলুন দেখে নেই কোথায় কি স্টলে কি কি পাওয়া যাচ্ছে। সবার প্রথমেই এই স্টলটি চোখে পড়লো। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ, বাটিক প্রিন্টের বিভিন্ন কুর্তি, এছাড়াও পাঞ্জাবি, আর এছাড়াও এখানে আপনারা কিন্তু হরিতকি, আমলকি বিভিন্ন ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু এই স্টলগুলি এখানে বসেছে, যেমন এবছর শুধু নয়, প্রত্যেকবারে আপনারা যখনই আসবেন না কেন কল্পতরু উৎসবে ততবারই কিন্তু এখানে এই স্টলগুলো দেখতে পেয়ে যাবেন। এখানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এছাড়াও বাকি যে জয়রামবাটি কামারপুকুর থেকেও এখানে বিভিন্ন ধরনের স্টল আসে, আর তাদের নিজেদের হাতে তৈরি করা সমস্ত প্রোডাক্টই ওনারা এখানে বিক্রি করেন। আর এই স্টলটি হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টল। আর এই দোকানটাতে কিন্তু বেশ ভিড় ছিল, আর বাইরে ওনারা কিন্তু প্রত্যেকবারের মতো এই বছরে বিভিন্ন ধরনের কোনটাতে কি প্রোডাক্টের দাম রয়েছে সেইগুলো লিখে দেন। আর এখানে আমরা বিভিন্ন ধরনের ধূপকাঠি থেকে শুরু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, কেচাপ, কাসুন্দি, সমস্ত ধরনের আইটেমই এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও বাগবাজার উদ্বোধন কেন্দ্রেরও এখানে একটি স্টল রয়েছে। আর ওপরের দিক করে লেখা রয়েছে কোন জায়গায় কি কি বইগুলো পাওয়া যাচ্ছে। এই মেন গেট দিয়ে প্রবেশ করার সময় ডান দিকে রয়েছে একটি অফিস ঘর, যদি কোনো দরকার পড়ে এই অফিস ঘরে আপনারা যোগাযোগ করতে পারবেন এমনি সময়তে এলেও। আর এই হলো সেই কল্পতরু গাছ। আর এখানেও বিভিন্ন মানুষ এসে ফুল দিয়েছেন, মালা দিয়েছেন, এছাড়াও প্রণামী তো এখানে লোকে ছুঁড়ে দেয়, কারণ সামনে যেহেতু বাক্স থাকে না, তাই এখানেও আপনারা কিন্তু প্রণামী দিতে পারবেন। আর এইদিকে বিশাল বড় করে উৎসব অনুষ্ঠান পালিত হয়। একটু আগেই বললাম এখানে চেয়ারের বসার ব্যবস্থা রয়েছে, আর যারা মাটিতে বসে দেখতে পারেন তারাও কিন্তু এখানে মাটিতে বসেও দেখতে পারবেন। এখানে তো বসে পড়েছে, কিন্তু এখান থেকে ভালোভাবে অনুষ্ঠানটা দেখতেই পাচ্ছি না। দেখি অন্যদিকে যদি চেয়ার ফাঁকা হয় তাহলে ভাবছি সেই দিকে চলে যাব। কোন হেতু কিছু লাগি যাবে প্রাণ জানি কি করি কি করি ভাবি কুলে লই কুলে আর হইতে না পারি কার উঠায় কোথায় না ফেরি সদা চাই ঝাঁপিতে অকুল পাথারে কোন প্রাণ মরেছে ভগবান বলো বলো কি বা করি ভাবি চাঁদ। যাকে দুটো চেয়ার ফাঁকা হতে হতেই দুজনে মিলে সোজা চলে এলাম। একটু ভালোভাবে সামনে থেকে না দেখতে পারলে অনুষ্ঠানটা বোঝাই যায় না। যাত্রা হোক অথবা নাটক, দুজনেই আমরা এইগুলো দেখতে ভীষণ ভালোবাসি। আর এইদিকে আমার থেকে মাই বেশি মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখছে। এইদিকে নাটকের নাম হলো নিমাই চলে নীলা চলে।
আজি ভক্তির কি মেলা আয় হরিদাস মোর পদে তোর চিরস তুমি মোর দেহ হবে প্রিয় আয় করি আলিঙ্গন গৌরী আনন্দ সবই মিলি পরিবারের আসন্ন বলো পরিবারে জীবের উদ্ধার দেখ কোনো বহি দেহ আর দেখ তাই এসেছি নিতাই তাই আমি আপনি এসেছি তুই কৃষ্ণ ভাই চলে গেল কৃষ্ণ আগে জীব 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 ধন্য পরিবার ওই যুগে কি দেখেছে কারণিলা কিশোরীর প্রেমে ঘুমে ঘুমে গুজরাট যতটা পেরেছি ছোট ছোট করে এই ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অনুষ্ঠান তো শেষ, এবারই সবাই সবার গন্তব্যের দিকেই রওনা দিচ্ছে। আর এইদিকে মাঠ প্রায় ফাঁকাই হয়ে গিয়েছে, কারণ সবার যেহেতু বাড়িতে যাওয়ার একটা তাড়া রয়েছে। তখন ঘড়িতে বাজে প্রায় 9:30। আর ওই প্যান্ডেলের থেকে বাইরে বেরোতেই ভীষণ ঠান্ডা লাগছিল, আর বাইরে প্রায় কুয়াশাও পড়ে গিয়েছে। এইভাবেই আমাদের আজকের দিনটা খুব সুন্দরভাবেই কেটে গেল। উৎসবের এই 3টে দিন পুলিশ প্রশাসনের বিশেষ ব্যবস্থা থাকে। অনুষ্ঠান থেকে বাইরে বেরোতেই দেখলাম পরপর অটো দাঁড়িয়ে রয়েছে। আর যেহেতু সবাই সবার গন্তব্যের দিকে ব্যাক করবে, তাই প্রত্যেকটি অটোই কিন্তু প্রায় বুকিং হয়ে গিয়েছিল। আর এবার অনুষ্ঠান দেখার পর আমরা আমাদের অটোও পেয়ে গিয়েছি। তো এবার অটোতে করে সোজা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।